নমস্কার, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। তানগোপো মামা চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম জগন্নাথ, সুভদ্রা, বলরামকে। এটা হচ্ছে যে আমাদের তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ডে রথযাত্রা উপলক্ষে যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানেই আমরা এসেছি। টান মেলা দেখবো করছিল বলে ওকে নিয়ে মেলা দেখাতে এসেছি। আর এখানটাতে ঠাকুরগুলো রেখেছে, আর এই যে ওই যে স্টেজটা করা আছে ওইখানে অনুষ্ঠান হচ্ছে। অনেক মানুষই বসে অনুষ্ঠান দেখছে। আর একটু পরে সন্ধে আরতি হবে, তাই সন্ধে আরতি দেখার জন্য অনেকেই ভিড় করে আসছে আস্তে আস্তে। আর আমি যেহেতু তন্মীকে কোলে নিয়ে আছি তাই অতটা ভালো ভিডিও করতে পারিনি, যতটা পেরেছি করেছি। কেন, প্রচণ্ড মাইকের আওয়াজও হচ্ছিল, তার সঙ্গে প্রচণ্ড ভিড়ও ছিল, ছোট বাচ্চা। ওই জন্যে হচ্ছে যে আমি অতটা রিস্ক নিয়ে ভালো করে ভিডিও করিনি, যতটা পেরেছি ততটাই করেছি। এই যে এইগুলো নিয়ে মেলা বসেছে, কান খুঁজছে এখান থেকে কি কেনা যায়, কিন্তু ও বেচারা বলছে এখানে সমস্ত খেলনাই আমার কাছে আছে, একটা গাড়ি ধরেছিল আমি কিনে দিইনি। আর এটা হলো রথ। এই রথটা এসেছে চাঁপাডাঙ্গা পুরসুরা থেকে। আর এখন এইখানে 8 দিন থাকবে, তারপরে আবার চাঁপাডাঙ্গা পুরসুরায় চলে যাবে। মেলাটা মোটামুটি হয়েছে, সমস্ত কিছুর দোকান। তান ফুচকা খাবে বলে বায়না করছে, চলুন ওকে আগে ফুচকাটা খাইয়ে নেবো। কারণ আমি থেকেও তান বেশি ফুচকা খেতে ভালোবাসে। আর এখান থেকে আমি একটা বই দেখবো, কারণ তানের হচ্ছে যে হিন্দির যে ইংলিশের যে নামতা হয় তার বইটা নেই, ও বেচারা পড়তে পারছে না, ওর জন্য একটা ইংলিশের নামতা বই নেব। আর এই যে এখানে অনুষ্ঠান হচ্ছে, নাচের অনুষ্ঠান, রোজই নাচের অনুষ্ঠান হয়। আমাদের নিচের যে খুশি, ও একদিন নাচতে এসেছিল, তার পুরো ভিডিওটা আমি এখানে আপলোড করেছি, তোমরা চাইলে দেখতে পারো। আর এখানটা চলো, এখানটায় তোমাদেরকে দেখিয়ে দিই। এখানটা ওই যে প্রভুদেরই একটা হচ্ছে যে দোকান খুলেছে, যেখানে মালা, ঠাকুর, ওই নাম হয় যে তার নাম জপে তার ঝোলা, আর সমস্ত কিছু। দেখবে ইসকন মন্দিরগুলোর ভিতরে এরকম থাকে, আমি বেশিরভাগ মন্দিরে যেয়ে দেখেছি। আর এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে খাবারের টিকিট দেয়, এখানে রোজই খাবার দেয়। এই যে পার্সেল গুলো দেখতে পাচ্ছ, এই পার্সেল গুলো যদি তুমি নিতে চাও তাহলে 100 টাকা করে তোমাকে পার্সেল। আর তুমি যদি বলো দুপুরবেলা আমি বসে খাবো, তাহলে 50 টাকা করে টিকিট কেটে পেট ভরে খেতে দেবে। আর এখানটাতে বসেছিল গজার দোকান। চলো এখানটাতে একটুখানি অনুষ্ঠানটা টান দেখে বসে নাকি, তাহলে একটু দেখবো। এই যে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমি ফোনটা ঠিকভাবে ধরতেই পারছি না যে তোমাদেরকে দেখাবো। এই যে অনুষ্ঠান হয়েছে, আর ওইদিকে দেখো ঘরগুলো নিয়ে লাইটিং করেছে, কত সুন্দর লাগছে। এই রথটা চলে যাওয়ার পরে আবার শ্রাবণ মাস পড়ে যাবে, তখন তারকেশ্বর মানে একটা জমজমাট ব্যাপার। আমরাই ঘর থেকে বেরিয়ে মার্কেটে ঘুরতে পারবো না, কারণ এত মানে লোক আসে, দর্শনার্থী আসে, যারা হচ্ছে যে বাবার মাথায় জল ঢালতে। তখন ট্রেনে বাসেও প্রচণ্ড ভিড় হয়। আর এই জায়গাটা তখন খুলে দেয়া হবে, আবার এখানে শ্রাবণী মেলা স্টার্ট হবে। আর এদিকে দেখো কথা বলতে বলতে ভিড়ও জমে গেছে, আর সবাই হাত জোড়ো করে এই কারণে দাঁড়িয়েছে, কারণ ওই যে ওইখানে আরতি হচ্ছে। দেখেছো, ওই যে প্রভুটা আরতি করবে, এবারে আরতি স্টার্ট করবে, ওই জন্য সবাই দাঁড়িয়ে আছে। আরতির সময় অনেকে নাচও করে, এই জন্যে অনেকে নাচও করবে ভিতরটায়। কিন্তু আমি একদম সাইডের দিকে যেহেতু আছি, তাই অতটা ভালোভাবে দেখাতে পারছি না। আর একটা ভিডিও আমি ছাড়বো, তাতে দেখাবো যে প্রভুরা কেমন নাচ করে। আর এখন অনেকেই প্রভু হয়েছে, ছোট ছোট অল্প বয়সে সবাই দীক্ষিত হয়ে গেছে। এই হলো আজকের আমার ভিডিও। আমি তারপরে একটুখানি ওই যে আরতি দেখে তারপরে বাড়ি চলে এসেছিলাম, বেশিক্ষণ থাকিনি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।